প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি জুন ২০২৪-এর রাশিফল। জুন মাস কেমন যাবে, কতটা ভালো হবে সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং টু দ্য পয়েন্ট আলোচনা হবে। আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব, বুধের রাশি, কালপুরুষের রাশিচক্রের ৩য় তম রাশি জেমিনাই অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির সবার প্রথমে আমি একটু স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, কারণ এর আগে আমরা দেখলাম দুর্বল দেহ, এর আগে আমরা দেখলাম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, এবং যেহেতু দশম দ্বাদশ এই ঘরগুলোকে অতিক্রম করে এই মাসটিতেই জুন মাসের 14 তারিখ নাগাদ আমরা এক্সপেক্ট করতে পারি মার্কারি জেমিনায় প্রবেশ করবে। এবং এই যে সেগমেন্ট, এই যে সময়কাল, এটা নিশ্চিতভাবে আপনাদের স্বাস্থ্য উন্নতিকে রিপ্রেজেন্ট করে। দৈহিক সমস্যা, যাদের স্বাস্থ্যজনিত সমস্যা ফেস করেছেন, সম্মানের দিক থেকে সমস্যার জায়গা ফেস করেছেন, রোগ মুক্তির চেষ্টা করেছেন কিন্তু রোগ মুক্তি হয়নি, এবং তার সাথে সাথে নানা রকমের সমস্যা, দৈহিক সমস্যাকে বাদ দিয়েও তারও সমস্যা থাকে যেটা জীবনচক্রকে প্রভাবিত করে, এবং এর মধ্যে পিতামহের সম্পত্তি রিলেটেড প্রবলেম অনেকে ফেস করেছেন, অনেকেই ফেস করেছেন শত্রুর জায়গাটা মাত্রা অতিরিক্ত হয়, এবং মিথুনের একটা কমন যেটা আমি মনে করি সেটা চলে আসে জীবন চক্রে, যে যার সাথে যত বেশি মিশতে চায় সেই মানুষটি তত বেশি ধোঁকা দেয়। বেসিক্যালি মিথুন কিন্তু বন্ধু ছাড়া থাকতে পারে না। কমিউনিকেশন ছাড়া মিথুনের জীবন সেই মৃত্যুর সমতুল্য। আপনি মিথুন রাশির জাতক জাতিকাকে কথা নেই, বার্তা নেই এমন একটা জায়গায় বসিয়ে রাখুন যেখানে তার কোনো ফ্রেন্ড নেই, যেখানে সে কিছু শেয়ার করতে পারবে না, তার জীবনটা যেন সেই মৃত্যু তুল্য হয়ে যায়। তো এহেন মিথুন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি 14ই জুনের পরবর্তী যে সময়কাল সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে, সেটি কিন্তু ধনাত্মক দিকে যাবে, এবং তার ফলাফল আমি কিন্তু বেটার এক্সপেক্ট করছি। আমি এক্সপেক্ট করছি 14ই জুনের পর থেকে বাকি জুন মাসের যে 16 দিন আছে, 14 তারিখ থেকে 30শে জুন, এই সময়কাল আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে, এই সময়কাল আপনার আত্মতুষ্টির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং যেহেতু খুব ভালো করে বুঝুন, সমগোত্রীয় সময় আপনার ৩য় ঘরের অধিপতি যে কিনা রবি, সেই রবি প্রবেশ করবে রাশিতে, বুধ শুক্রের কম্বিনেশন হবে, বুধাদিত্য যোগ তৈরি হবে, অসম্ভব পজিটিভ একটা যোগ। বুধাদিত্য যোগ আপনারা পাবেন হয়তো প্রতি মাসেই তৈরি হয়, বিষয়টা তেমন নয়। বুধাদিত্য যোগ তৈরি হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেটাকে প্রযোজ্য হতে হবে। আমি যখন হরোস্কোপ অ্যানালাইসিস করি, আমি দেখি যে 60% 70% জাতক জাতিকাদের জন্মছকে রবি বুধ এক হচ্ছে না। তাহলে সবার ক্ষেত্রে কি বুধাদিত্য হবে? আমি বলে দিই যে এই বুধাদিত্য যোগের ফলাফল দেওয়ার ক্ষমতা কারোর ক্ষেত্রে 60%, কারোর ক্ষেত্রে 40%, কারোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ। এটা ডিপেন্ড করে কোন হাউসে তৈরি হচ্ছে, কোন নক্ষত্রে তৈরি হচ্ছে, এবং লগ্ন থেকে কত নম্বর ঘরে তৈরি হচ্ছে। আরো বেশ কিছু শর্ত আছে। রবি বুধের মাঝের যে ডিগ্রিটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই সংক্রান্ত বিষয়ে যদি আমরা ধনাত্মকতার এক্সপেকটেশন করি, তাহলে আমি মনে করি হেলথের ইমপ্রুভমেন্ট আর আত্মতুষ্টি, মানসিক শান্তি এর ইমপ্রুভমেন্টের জায়গা মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে। পিতামহের সম্পত্তিকে কেন্দ্র করে যাদের আজকে এত সমস্যা, সেই সম্পত্তি আপনি পাচ্ছেন না, আইনি জটিলতা বাড়ছে, আপনি অপদস্থ হচ্ছেন, আপনি ক্লেশের মধ্যে পড়ছেন, এই জায়গাগুলো রেকটিফাইড হবে। যেহেতু রাষ্ট্রাধিপতি রাশিতে, তার মানে পঞ্চমের নবম ঘর, পঞ্চম মানে কে সন্তান, আর নবম মানে কি ভাগ্য। তাহলে সন্তানের ভাগ্য আমরা কোন হাউস থেকে বিচার করি? লগ্ন থেকে বিচার করি। তাহলে আমি এটা মনে করি লগ্ন ভাবে এই কম্বিনেশন তৈরি হওয়ার কারণে সন্তানের ভাগ্য উন্নতির জায়গা থাকছে। তাহলে মিথুন রাশির যে বা যারা তাদের সন্তানকে নিয়ে খুব টেনসড রয়েছেন, তার ডেভেলপমেন্ট হচ্ছে না, তার একাডেমিক ডেভেলপমেন্ট হচ্ছে না, তার পার্সোনাল লাইফে পজিটিভিটির মাত্রাটা কম, এই ধরনের সমগোত্রীয় সমস্যা যারা ফেস করছেন, আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। একটা কথা মাথায় রাখুন, বিগত দিনে আপনারা অনেকেই ফেস করেছেন কয়েকটি স্বাস্থ্যজনিত সমস্যা, যার মধ্যে প্রবলেম এসছে সুগার, থাইরয়েড রিলেটেড। অনেকেই অম্লনাল বা স্বরনাল কথাবার্তা বলার ক্ষেত্রে, বা অ্যালার্জি রিলেটেড, অ্যালার্জি রাইনাইটিস রিলেটেড কিছু প্রবলেম ফেস করেছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। মিথুন রাশির যে বা যারা স্টক এক্সচেঞ্জে যুক্ত,
যে বা যারা ক্রয় বিক্রয়ে এজেন্ট হিসেবে কাজ করেন, যে বা যারা যুক্ত রয়েছেন ঔষধ মেকিং এর সাথে, যে বা যারা যুক্ত রয়েছেন ভেষজ ঔষধের সাথে, তাদের ক্ষেত্রে জুনের 14 তারিখের পর থেকে যে সময়কালটা সেটি পজিটিভ হবে বা হওয়ার যোগ দেখতে পাচ্ছি। যাদের গলদেশ থেকে বক্ষ পর্যন্ত যে স্থান, সেখানে কিছু সমস্যা আছে, সেটা কফের সমস্যা হোক, নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হোক, ফুসফুসের সমস্যা হোক, দেখবেন ইমপ্রুভ করেছে। এবং সিগনিফিকেন্টলি একটা কথা ভাবুন, তৃতীয় ভাব আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যাধিক ফলপ্রসূ একটা ভাব। আপনার ইনক্লিনেশন, আপনার আগ্রহ, আপনার পরাক্রম, আপনার সাহস, আপনার 7th হাউসের 9th হাউস, দ্যাট মিন আপনার স্ত্রীর ভাগ্য আমরা 3rd হাউস থেকে দেখি। তাহলে শুধু স্ত্রীর নয়, আপনার স্বামীর ভাগ্যও 3rd হাউস থেকে দেখা, স্বামীর ভাগ্য 3rd হাউস থেকে দেখা হবে। তাহলে যাদের এই স্বামীর ভাগ্য নিয়ে প্রবলেম, স্ত্রীর ভাগ্য নিয়ে প্রবলেম, সাহস পরাক্রম আসছে না, একটা কাজ করতে গিয়ে বারবার পিছু পা হচ্ছেন, ভয় লাগছে, কি হবে বুঝতে পারছেন না, পজিটিভিটি বাড়বে। গ্যাপি আপনার পোষ্য, আপনার যারা যুক্ত রয়েছেন আত্মীয় হিসেবে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। পোষ্যবর্গ শব্দটা কিন্তু বৃহৎ। এখানে পোষ্য মানে শুধুমাত্র জীবে প্রেম করে যেই জন, সেই জন সেমি সেই ঈশ্বর, অবশ্যই চিরবাস্তব। এবং এখানে যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনার একটা পোষ্য হিসেবে একটা প্রাণী আছে, সেটা হতে পারে। আপনার কোনো মানুষ আপনার উপরে ডিপেন্ডেন্ট রয়েছেন, সেটা হতে পারে। তাহলে আমি মনে করি পোষ্যবর্গ সংক্রান্ত যে সমস্যা, সেটা মিটবে। যারা কাব্য, সাহিত্য, নাটক, গান, বাজনা ইত্যাদির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। রোগ বৃদ্ধির বদলে রোগ হ্রাস প্রাপ্ত হবে 15 তারিখের পর, জুন মাসের 15 তারিখের পর। এবং শত্রু আছে, শত্রুর উদয় হয়েছে, কিন্তু শত্রু নাশ হবে 14 তারিখের পর থেকে। দেখবেন শত্রুর ক্ষয় হচ্ছে। যেভাবে আপনার সাথে শত্রুতা করেছে বা করছে এখনো পর্যন্ত, আপনাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা করছে, তারা কিন্তু তাদের অভীষ্ট সিদ্ধ করতে পারবে না, এটুকু আপনাকে বলে দিলাম। এর থেকে বেশি কিছু বলার এই বিষয়ে নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়ে যারা পেশা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যায় আছেন, যেহেতু 10th হাউসের লর্ড আপনাদের জুপিটার, এবং সেই জুপিটার অ্যাকচুয়ালি 12th হাউসে রয়েছে, পেশার পরিবর্তনের জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা যুক্ত রয়েছেন বিচারক হিসেবে, শাসন ব্যবস্থার কর্মচারী হিসেবে, অধ্যক্ষ, যারা অধ্যাপক আছেন, যারা শিক্ষক, যারা গুরুর কাজ করেন, শেখান। দেখুন, গুরু মানে কি শুধুমাত্র বাংলা, ইংরেজি, ইতিহাস পড়ানো? গুরু তো তিনিও যিনি মেকআপ শেখান, গুরু তো তিনিও যিনি কেক মেকিং শেখান, গুরু তো তিনিও যিনি যোগা শেখান, কিংবা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন সাঁতার শেখার জন্য। তাহলে যে বা যারা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যুক্ত, যে বা যারা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি ধনাত্মকতার মাত্রা বাড়বে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা, সেটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। যারা ধর্মযাজক আছেন, যারা শাস্ত্র বিচারক আছেন, যারা মন্ত্রী হিসেবে কাজ করছেন, উপদেষ্টা কমিটির সাথে যুক্ত, যারা সদ্গুরু আছেন, রাষ্ট্রগুরু আছেন, দার্শনিক আছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ ভালো ফল দেবে। তবে একটা পরিবর্তন দেবে। এখন প্রশ্ন অনেক, পরিবর্তন কেমন দিতে পারে? যারা প্রধান সাংবাদিক আছেন, সংবাদপত্রের সাথে যুক্ত রয়েছেন, আইন প্রণয়ন করেন, শাসন ব্যবস্থার সাথে যুক্ত, সংবিধানের সাথে যুক্ত ডিরেক্টলি, তাদের ক্ষেত্রে শুভ ফলাফল লাভের সম্ভাবনা অনেকটা আছে। এই সময় আমরা দেখতে পারবো যে বা যারা পলিটিক্সে আছেন, পলিটিক্সে মন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল আসবে বা সংযোগ দেখতে পাচ্ছি। যেহেতু মঙ্গল 6ষ্ঠ ভাবের অধিপতি আপনার, এবং নিশ্চিতভাবেই যারা ইঞ্জিন চালনা করেন, মানে ওই রেলের ইঞ্জিন হতে পারেন, আপনি লোকো পাইলট, যারা ইঞ্জিনিয়ার আছেন, কন্ট্রাক্টর রয়েছেন, যারা দমকলের সাথে যুক্ত রয়েছেন, যারা কলকারখানার মালিক হিসেবে কাজ করছেন, যাদের পার্লার রয়েছে কোনো একটা, বা শল্যবিদ, শল্য চিকিৎসক, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। যেহেতু ষষ্ঠপতি একাদশে আছে, চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে,
যারা চাকরির চেষ্টা করছেন, এবং এই যে ডিপার্টমেন্টগুলো আমি বললাম তাদের ক্ষেত্রে সংযোগ অনেক বেশি। সেটা শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সেটা সামরিক বাহিনীর ক্ষেত্রে, সেটা পুলিশ প্রশাসন শাসন বিভাগের ক্ষেত্রে, সেটি সৈনিক বিভাগের ক্ষেত্রে, যে কোনো শল্য চিকিৎসক হিসেবে কোনো চান্স পাওয়ার ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে যারা একটু হায়ার পজিশন অ্যাচিভ করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে। যারা ইঞ্জিনিয়ার, এটা গেল তো মঙ্গলের প্রভাব, কিন্তু যারা সফটওয়্যারের সাথে যুক্ত, যারা আইটি ডিপার্টমেন্টের সাথে যুক্ত, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, সো ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সিগনিফিকেন্ট বাড়বে। দেখুন, এই সংযোগের একটা বিশেষ প্রভাব আমরা 12ই জুনের পর থেকে পাবো। কি প্রভাব? যাদের সন্তান নিয়ে প্রবলেম হচ্ছে, কনসিভ হচ্ছে না, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, শিশু সংক্রান্ত সমস্যা হচ্ছে, যাদের সন্তানের ভাগ্যটা ডিস্টার্ব হচ্ছে, 15 তারিখের পর দেখবেন ডেভেলপমেন্ট আছে। 12 তারিখের পর থেকে আমি মনে করি যারা সাহিত্য, শিল্পকর্ম ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। দেবদ্বিজে ভক্তি পুনরায় আসতে পারে মিথুনের, এবং মিথুনের এমনি অনেকেরই যেটা হলো, উচ্চশিক্ষা অ্যাচিভ করতে গিয়ে আপনি একটা প্রতিবন্ধকতা পেলেন, তাহলে এই প্রতিবন্ধকতাকে কি রোধ করা যাবে? এই প্রতিবন্ধকতাকে কি কাটিয়ে আমরা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো? আমি মনে করি সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে যে আপনার এই ধরনের বিষয়কে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের মূলত সমস্যা হচ্ছে আপনার অনুচর বা আপনার অনুগামী, তাদের সাথে আজকে আপনার সম্পর্কের জায়গাটা ভালো নেই। আপনার অনুজ, আপনার সন্তান, আপনার আচার্য, আপনার গুরু, আপনার জ্যৈষ্ঠ ভ্রাতার স্ত্রী মানে আপনার বৌদি, তাদের সাথে যাদের সম্পর্কটা ডাউন হয়ে গেছে, তাদের এই জায়গাটা কিন্তু ডেভেলপ হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যাদের মূলত সমস্যা স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে, আজকে আপনি দেখছেন, খেয়াল করছেন, লক্ষ্য করছেন যে আপনার বাড়িটাকে আপনি ঠিকঠাক তৈরি করতে পারছেন না, রেনোভেশন করবেন ভাবছেন, সেই জায়গাটা হচ্ছে না, আপনি একটু স্যাটিসফাইড থাকতে চাইছেন, সেটা পাচ্ছেন না, পরিবার পরিজনকে ছেড়ে আজকে আপনাকে দূরে থাকতে হচ্ছে, গৃহ সুখে চরম বাধা যারা পাচ্ছেন, এই ইমপ্রুভমেন্ট 12 তারিখের পরে পাবেন। ইভেন প্রপার্টি প্রাপ্তির সংযোগ, প্রপার্টি রিলেটেড অসুবিধা থেকে বেরিয়ে আসার সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। যারা উৎপাদনের সাথে, কৃষির সাথে যুক্ত, ধনাত্মকতা বাড়বে। যারা অট্টালিকা নির্মাণ বা তদ্গোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলছি, মায়ের হেলথ এবং যে কোনো ফিমেল মেম্বার অফ ইউর ফ্যামিলি যাদের হেলথের ডিটোরিয়েশনের জায়গা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবো। শ্লেষ্মা জাতীয় সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, প্রতিরোধ করার ক্ষমতা যাদের কমে যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেম যারা ফেস করছেন, পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিম বৃদ্ধিপ্রাপ্ত না হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি থাকবে। যারা শ্রমিক, জন্মজুর হিসেবে কাজ করছেন, কোনো পেশাই ছোট নয়, এটা জানবেন। যারা সৈন্য বিভাগে আছেন, যারা জনস্বাস্থ্য ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কর্মজীবন নিয়ে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। আমি এবার একটু ব্যবসা নিয়ে একটু আলোচনা করব। ব্যবসার ক্ষেত্রে কি বলুন তো, আমরা পজিটিভিটি পাবো, এটা নয় ব্যবসার ক্ষেত্রে ধনাত্মক ফলাফল আমরা পাবো না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ব্যবসার ক্ষেত্রে আমরা বেশি পজিটিভিটি পাবো যারা শাসন বিভাগে আছেন, মানে যারা যুক্ত রয়েছেন উকিল মোক্তার এদের সাথে কানেক্টেড হিসেবে, যারা রেজিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, জমি রেজিস্ট্রি করা হয়, ভূমি রাজস্ব দপ্তরের সাথে কানেক্টেড, যারা যুক্ত রয়েছেন জনস্বাস্থ্য বিভাগের সাথে, যারা যুক্ত রয়েছেন পূর্ত দপ্তরের সাথে কর্মজীবন হিসেবে কন্ট্রাক্টরের কাজ করেন, মৎস্য জলজ জিনিসের কাজ করেন, বা যে কোনো ধরনের সংবাদপত্র রিলেটেড প্রকাশনা, পাবলিকেশন ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, যারা জ্যোতিষ, আইন, গান বাজনা, সঙ্গীত ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওষুধের কারবারি যারা আছেন
বিশেষ করে ভেষজ ওষুধের, তাদের কিন্তু সমস্যা অনেকটা সমাধান হবে। কেমিক্যাল দ্রব্যাদির সাথে যারা কানেক্টেড ব্যবসা হিসেবে ধনাত্মক হবে। বেবি প্রোডাক্টস, সেটা ডাইপার হোক, বেবিদের অন্যান্য ধরনের প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলো হোক, আমি মনে করি পজিটিভিটি বাড়বে। বীমা ব্যবসায়ীদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা আছে। সেলফ প্রফেশন ওকে টাইপের চলছে। দেখুন এর মধ্যে কিছু সেলফ প্রফেশন আমি উল্লেখ করেছি। কারণ বেসিক্যালি যারা উকিল মোক্তা তারা তো সেলফ প্রফেশনই করেন। তাহলে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যাদের প্রফেশনাল ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বাড়বে। চাকরির পরিবর্তনের কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এ বিষয় নিয়ে আমি যথেষ্ট আলোচনা অলরেডি আপনাদের করেছি। তবে এটা মনে করি যে পরিবর্তন ভালো সুযোগ ছাড়া করা যায় না। তবে যে ট্রানজিটই আপনাদের থাকুক, আমি স্ট্রংলি বলছি জুন মাসে পরিবর্তন করতে চাইলে করতে পারেন, অসুবিধা হবে না। আর একটা কথা কি বলুন তো, আপনাদের যে ইমপ্রুভমেন্টের আশা আমি করি বা আমরা সবাই করি, সেই ইমপ্রুভমেন্ট হবে। এটা নয় যে আজকে হচ্ছে না, গতদিন হয়নি, গত মাসে হয়নি, হবে না কখনো, এরকম তো হয় না। তবে সময় থাকে, বার্থচার্টের অনেকটা বিশ্লেষণ থাকে, অনেক দশা অন্তর্দশার বিষয় আছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে ফলাফল। সো আমি মনে করি পজিটিভিটি ডেফিনেটলি ইনক্রিজ হবে। আর মিথুনের ক্ষেত্রে যাদের বিবাহ জীবন নিয়ে এত সমস্যা, সত্যি বলতে কি ডিভোর্সের জায়গা অনেকের হয়তো প্রায় তৈরি হয়ে গেছে। বাট আমি বলি আপনাদেরকে একটা কথা, মিটিয়ে নিতে পারবেন। 60-70% মিটিয়ে নেওয়া যাবে। শুধু একটাই সমস্যা, সেটা হলো নিজের সমস্যার সমাধানের জন্য কাউকে মধ্যস্থতাকারী হিসেবে নির্বাচন করবেন না। সমস্যা আপনার থাকতেই পারে, কিন্তু মধ্যস্থতাকারী, আপনার প্রবলেম আপনার বউয়ের সাথে আপনি গিয়ে কথা বলুন না। সেখানে অমুক ভাই, অমুক দাদা, অমুক মানুষ কোনো দরকার নেই। ডিরেক্ট কথা বলুন, ডিরেক্ট লিঙ্ক না রেখে ডিরেক্ট যোগাযোগ করার চেষ্টা করুন। দ্যাট উইল বি বেটার ইনাফ। আজকের অনুষ্ঠান মোটামুটি এই পর্যন্তই ছিল। আলোচনা করলাম অনেক বিষয়ে। বোনাসে আমি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অন্তত। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।